নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই গরমের দিনে আমি তেল ছাড়া কিভাবে মিষ্টি আচার করা যায় সেটাই দেখাবো। একদম তেল ছাড়া আমের মিষ্টি আচার করে দেখাবো। তার জন্য আমি এখানে গাছের দেখুন 1 কেজির বেশি আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো দেখুন বড় বড় আম আছে, আর এগুলো আমাদের গাছেরই আম। এই আম দিয়ে আমি তেল ছাড়া আমের মিষ্টি আচার করে দেখাবো। তাই প্রথমে আমগুলো আমি পেরে ধুয়ে নিয়েছি। এবার আমি এই যে একটা ন্যাকড়া নিয়েছি, ন্যাকড়া দিয়ে ভালো করে আমগুলো সব কুচে নেব। আমগুলো এইভাবে সব কুচে নেবো। আচারের ক্ষেত্রে আমে জল থাকলে হবে না, জল থাকলে আচার বেশি দিন থাকবে না। আর এরকম কুচে নিলে তাহলে অনেকদিন রাখা যাবে। আর আপনারা যদি মনে করেন যে শুকনো মানে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, তাহলে জলে ধুয়ে সঙ্গে সঙ্গেই করে ফেলতে পারবেন। এবার আমি আমটা ছাড়িয়ে নেব। আজকে আমগুলো একটু অন্যরকম ভাবে কাটবো, কেটে আচারটা করব। আর এখনো এই আমের এখনো বাঁকড়া হয়নি, কচি আছে। আচারের জন্য আমের ছালটা একটু বেশি করে ছাড়িয়ে নেব। দেখুন ভালো করে আমটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিভাবে আচারটা করব কেটে দেখাচ্ছি। কাটাটা একটু অন্যরকম কাটবো, এরকম গোল গোল করে কাটবো। আর এই কুশিটা ভেতর থেকে এরকম ফেলে দেবো। এইভাবে সব আমটা ছাড়িয়ে কেটে নেব। এটা হচ্ছে চিনি, 500 চিনি। আম সব আমার কাটা হয়ে গেছে। এই দেখুন রিং রিং করে সব আম কেটে নিয়েছি। আর এবার আমি চিনিটা মাখিয়ে 2 ঘন্টা রেখে দেবো। তারপর আমি কিভাবে আচারটা করি সব উপকরণ তখন দেখাবো। আগে 2 ঘন্টা চিনিটা মাখিয়ে রেখে দেবো, তাহলে চিনির জলটা কেটে যাবে। আর 1 কেজি আমের জন্য 500 চিনি পারফেক্ট। ভালো করে এইভাবে চিনিটা আমি মাখিয়ে রেখে দেবো। একটু নেড়ে ছেড়ে মাখাবো অনেকক্ষণ ধরে, তাহলে জলটা বেরিয়ে যাবে। আর 2 ঘন্টার মধ্যে মানে চিনির যে জলটা বেরোবে সেটা আমে ঠিক ঢুকে যাবে। এরকম মাখাতে মাখাতে এই দেখুন জলটা অনেক ছেড়ে যাচ্ছে। আর এইভাবে মাখিয়ে রেখে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়ে। আর চিনি এই দেখুন একদম গলে জল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিভাবে চিনিটা গলে জল হয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হয়েছে, নাহলে যে নাড়াচাড়া না করলে তো জলটা হবে না, চিনিটা তাহলে গোটাই থেকে যাবে। আমি মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে দিয়েছি, আর পুরো জল হয়ে গেছে। আর এই আচারের জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন আর হলুদ গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি এই উনুন ধরিয়ে নিয়েছি এবং মশলাটা একটু ফ্রাই প্যানে ভেজে নেব, হালকা করে ভাজবো। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটা আমি একটু বেটে আনবো, আর এটা আধখাচা করে বাটবো। এবার আমি উনুনে বসিয়ে দেবো, দিয়ে আমি নাড়তে থাকবো। চিনির জলটা খানিকটা মরার পর আমি তারপরে নুন দেবো, তা নাহলে গলে যাবে আমটা। দেখুন বন্ধুরা ঝোল অনেকক্ষণ, প্রায় 10 মিনিট মতো এরকম ঝোলটা এরকম চিনির রসের সঙ্গে এরকম ফুটছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার লবণটা আমি দেবো, স্বাদ মতো লবণ দেবো। আর একটু কালারটা ভালো আসার জন্য একটু হলুদ গুঁড়ো দেবো। আপনারা ইচ্ছে করলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন, কিন্তু একটু দিলে একটু কালারটা ভালো আসবে। এইভাবে আমি যতক্ষণ না ঝোলটা আরও মরবে ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া করেই যাব। দেখুন বন্ধুরা একদম ঝোলটা মরে গেছে। আর এই ঝোলে রাখতে হবে। আর কিভাবে আচারটা হয়েছে সেটা বুঝবেন কি করে, এই দেখুন একটা চিটচিটে, এই দেখুন তার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ডবল তার হচ্ছে। এইভাবে এটা হলেই জানবেন এটা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা চিনিতে ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু গলে যায়নি, একদম মানে গোটা গোটাই আছে। এই পর্যায়ে আমি কিছু মশলা যে ভেজে রেখেছি যেই মশলাটা, সেই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে ওপর থেকে আবার খানিকটা দেবো। দেখুন কত সুন্দর হয়েছে তেল ছাড়া। যে এইভাবে এই আচারটা এত সুন্দর লাগে খেতে, আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন।
আর খেয়েটা স্টোর করে রেখে দিতে পারবেন। এবার আমি নামিয়ে দেব, আর নামিয়ে দেবো, দিয়ে ঠান্ডা হলেই একবারে ঝোলটা ঠিকঠাক হয়ে যাবে। তখন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা এখন একদম গরম, তার জন্য আমি থালায় ঢেলে নিলাম। এটা ঠান্ডা হলে আমি একটা বয়ামে ঢেকে রেখে স্টোর করে রেখে অনেকদিন, আর যত এটা মজবে এই আচারটা তত খেতে সুন্দর লাগবে। মজলেই বেশি ভালো লাগবে, রসটাও পুরোপুরি একদম ঠিকঠাক ঢুকে যাবে, আর আমটা গলেও যায়নি, অসাধারণ লাগে। তেল ছাড়া এইভাবে এই রেসিপিটি একবার এই সময় করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারও অসাধারণ লাগবে। আমার বারবার মনে হবে এইভাবেই করে খাই। এখন তো গরমের দিন, তেল মশলাটা সবাই পছন্দ করে না, আর এইভাবে যদি তেল ছাড়া আচার করে রেখে দেওয়া যায় স্টোর করে, বা যখন মন খাওয়া যায়, অসাধারণ লাগে। আর আচারের আমের শেপটা আমি একটু অন্যরকমভাবে কেটেছি, আপনারাও এইভাবে একবার কেটে করে দিয়ে রাখুন, দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।